গুড ইভিনিং বন্ধুরা, আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। আমি এখন বানাবো সন্ধ্যাবেলা জলখাবার, যেটা হলো আমাদের সকলের প্রিয় পাস্তা। এই যে পাস্তা কিনে এনেছি, আর এখানে সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এখন বানাবো হলো পাস্তা। তো পাস্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাকে দেখতে খুবই বাজে লাগছে, কোনো মেকআপ নেই, কোনো এডিট মানে ফিল্টার নেই। তো সেই দিয়েই আমি শুরু করলাম ব্লগটা। এই যে আরেকজন উঁকি মারছে, হাই বলছে। তো চলো শুরু করি এখন পাস্তা, সন্ধেবেলা জলখাবার। তো পাস্তা বানাতে লাগছে, মেন হলো পাস্তা। আর এখানে সবজি কেটে নিচ্ছি, অন্ধকার ছাড়। সবজি কেটে নিচ্ছি, আলু, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, এখানে কিছুটা কুচিয়ে রাখা রসুন, 2-3 কোয়া, আর লঙ্কা। আর সসের মধ্যে লাগছে হলো টমেটো সস, চিংসের সস, টমেটো সস, লাগছে হলো চিলি সস। সয়া সসের শিশিটা ভেঙে গেছে বলে আমি এটার মধ্যে রেখেছি সয়া সস। লাগছে হলো হলুদ, নুন, সর্ষের তেলে করব আমি। আর লাগছে একটা ডিম। তো প্রথমে আমি গরম জলটা বসিয়ে নেব পাস্তাটা সেদ্ধ করার জন্য। জলটা আমি বসিয়ে দিয়েছি, জলটা হোক। আর এখানে বসাবো হলো, আমি ভাজাগুলো করব। তো এখানে আমি এখন ভাজাগুলো বসাবো। জলটা গরম হলে ওর মধ্যে দেবো আমি একটু সামান্য তেল আর নুন। কড়াইটা গরম হোক, কড়াই গরম হলে আমি দিয়ে দেবো সর্ষের তেল। জলটা আমার গরম হয়েছে, আর একটু গরম হবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দেবো হলো তেল, সর্ষের তেল। সবজিটা ভাজার জন্য যতটুকু দরকার আমি ততটুকু দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, আমি জলটার মধ্যে দেব খানিকটা লবণ, এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো আমি দিয়ে দেব হলো কড়াইয়ে আলু। যেহেতু আলুটা একটু ভাজতে সময় লাগে, তো আলুটা এরকম লম্বা লম্বা আলু ভাজার মতন করেই কেটে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি এখন আলু।
আলুটা দিয়ে দিয়েছি, গ্যাসটা মাঝারি আঁচে করছি। আলুটা একটু হালকা ভাজা হলে তারপর আমি নুনটা দেবো, হালকা একটু নরম হলে। আর ওই জলটা ফুটে উঠেছে, আমি একটু সামান্য তেল দিয়ে দেবো, 1 চামচের মতন তেল দিয়েছি ওটার মধ্যে। এবার দিয়ে দেবো এটার মধ্যে পাস্তাগুলো আমি কিছুতে ঢালিনি, প্লাস্টিকেই ভাজা ছিল, ওটার মধ্যেই দিয়ে দিচ্ছি। পালিয়ে যাচ্ছে আমার হাত থেকে পাস্তাগুলো। আমি 5 জনের মতন করছি পাস্তা, 200 গ্রাম পাস্তা এনেছিলাম। সবটাই দিয়ে দিচ্ছি যদি লাগে। একটা ঢুকে গেল মনে হয়। পাস্তাটা একটু সেদ্ধ হোক, তারপর আমি নামিয়ে নেব। আলুটা একটু নরম হয়ে এসছে, এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন। আমি হাত দিয়ে দিলেই আন্দাজটা বুঝতে পারি, চামচ দিয়ে দিলে আমি আন্দাজটা বুঝতে পারি না। তো সামান্য একটু নুন দিয়ে দিলাম। দাদা জলটা হাতে তোল, ই বাবা জল ফুচকাটার মধ্যে রাখ। হ্যাঁ চাপিস না, হ্যাঁ ভিডিও চলতে তো কি করবো, ঘরে নিয়ে যা। এই পড়লো এখানে। এবার আমি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো বিনস, পরে আমি পেঁয়াজটা দিচ্ছি। বিনসটা দিয়ে দেবো।
নামিয়ে নিচ্ছি। তুই ঢুকবি? আদৌ কি বললো? ওখানে কার কার পুজ করে? তোর বোন এসে কি বললো জিজ্ঞাসা কর। চলছে ভিডিও, শোনা তো যাচ্ছে সব। এবার দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুনগুলো দিয়ে দেবো একবারে। এবার এখানে নুনটা আমি একটু বেশি দেবো। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো লঙ্কাগুলো, একটু ঝাল ঝাল হবে। লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটা বাটিতে আমি সসগুলো বেড়ে নিচ্ছি, তাহলে আমার মেশাতে সুবিধা হবে। প্রথমে দিচ্ছি চিলি সস, আন্দাজ মতন 2 চামচ। দু চামচ রেড চিলি সস, সব দু চামচ করে দিচ্ছি। 2 চামচ রেড চিলি সস, আর টমেটো সসটা একটু বেশি। টমেটো সসটা দিচ্ছি আমি 2.5 চামচের মতন। লঙ্কাটা আমি পরিমাণ মতনই দিয়েছি ঝাল। তো এখানে টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি টক টক দুটোরই কাজ করবে। 2.5 চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। এবার দেব সয়া সস। সয়া সসটা আমি 1.5 চামচের মতন দেব। দেড় চামচের মতন দিচ্ছি হলো সয়া সস।
আর এটাকে মিক্স করব সসটাকে। এই যে সসটাকে মিক্স করে নিয়েছি, ঠিক আছে। সবই 2 চামচ করে নিয়েছি, শুধু টমেটো সস 2.5 চামচ আর সয়া সস 1.5 চামচ, ঠিক আছে। এবার আমি পাস্তাগুলো ভাজাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। পাস্তাটা ভাজাটার মধ্যে মিশিয়ে দিয়েছি, এবার এই সসগুলো মিশিয়ে দিচ্ছি। সসের মধ্যে নুন থাকে, সেই কারণে আমি আর নুনটা এখন মিশালাম না। আরও সবজি থাকলে বাড়িতে আরও সবজি দিয়ে করতে পারবে, আমার বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়েছি। আর যেটুকু সস রয়েছে ওইটুকু আমি দিয়ে দিচ্ছি ঢেলে। সন্ধেবেলার টিফিন আরেকটা চলে এসছে, ফুচকা। আমি, ভাই, বোন, কাকা, আমার মা সবাই মিলে খাবো। এই সন্ধেবেলা ফুচকা চলে এসছে, শুনেই জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। চলো খেয়ে নিই, আর লোভ সামলাতে পারছি না। এই যে অলমোস্ট হয়ে এসছে। এবার ডিমটা আমি আলাদা করে ভেজে এটার মধ্যে তুলে দেবো, ঠিক আছে। দেখে তো ভালোই লাগছে। সহজ উপায়ে কম সময়ের মধ্যে পেট ভর্তি খাবার। সবজিগুলো আমি বেশি ভাজিনি, একটু হালকা হালকাই ভেজেছি। বেশি ভাজলে তখন নেতিয়ে যাবে, মুখে পড়লে ভাল লাগবে না, তো এই কারণে। আর এই পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ওই ডিম ভাজছি পাশেরটা, তো ওটার মধ্যে একটুখানি তেল দেব, সামান্য। ডিমটা ভাজতে যতটুকু আর কি যেটুকু তেল লাগে সেটুকু তেল দেবো। আলোটা কম বলে একটু অন্ধকার অন্ধকার আসছে, আমাদের রান্নাঘরে একটাই লাইট, তো এরকমভাবেই করতে হচ্ছে। দেখো কালারটা এরকম এসছে। এই পাশের কড়াইতে তেল বসিয়েছি আমি, ওটার মধ্যে ডিমটা ভেজে নেব, ভেজে তারপর এটার মধ্যে আমি মিশিয়ে নেব।
তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ওখানে ডিমটা ছেড়ে দেবো। এই দেখো ডিমটা ছেড়ে দিয়েছি। এই ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব। নুনটা দেব, অল্প একটু নুন ছিটিয়ে নেব। আমি হাত দিয়েই দিই, হাত দিয়ে ছাড়া আমি বুঝতে পারি না। এবার আমি এটাকে ফাটিয়ে নেব, ফেটিয়ে নেব, স্ক্রাম্বল করে নেব। ছোটো ছোটো টুকরো করে নেব। कुछ कुछ आवाज একটা ডিমে ভেজে নিয়েছি। আমার কাছে একটা ডিমে ছিল, তাই একটা ডিম ভেজে নিয়েছি। এবার এই ডিমটা আমি এটার মধ্যে মিশিয়ে দেবো। সাঁড়াশিটা দিয়ে ধরে নিয়ে পড়ে যাবে। ডিমটা আমি মিশিয়ে নিলাম। আমার রান্না কমপ্লিট। ঠিক আছে, এবার পড়েও যাচ্ছে আবার। এই যে চলো, আমার রান্না কমপ্লিট। এবার এটাকে আমি সার্ভ করবো, তারপর আবার তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। এই দেখো রেডি হয়ে গেছে পাস্তা। আমি আমার স্টাইলে করেছি, তোমরা জানিও তোমরা কীরকম পাস্তা খেতে পছন্দ করো। এটা চটজলদি পেট ভর্তি খাবার। আমি এরকমভাবেই রান্না করি, আমার এরকমভাবেই ভালো লাগে। তোমরাও ট্রাই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। পুরো গরম গরম ধোয়া ওঠা পাস্তা।
দেখো গরমে পুরো ঘেমে গেছি আমি। আর কি বলবো, আমার ভিডিওটা এখন এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করবে, আর পাশে থাকা ছোট বেল আইকনটায় ক্লিক করে দেবে নতুন সদস্য হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, আমার পরিবারে। আর আমাকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও, আমি যাতে পরবর্তী ভিডিওগুলো বানাতে তোমাদের দেখাতে পারি। দেখো মাথা চুলকাচ্ছে, কি অবস্থা। তো এখনকার ভিডিওটা এইটুকুই। তো চলো টাটা, গুড নাইট।